গুড ইভিনিং। আজকের আবার একটা আইটেম করতে নিয়েছি জলখাবারের। ময়দাটাকে প্রথমে মেখেছি আমি আপনার লবণ, মিষ্টি, ধনেপাতা আর একটু খাবার সোডা, রিফাইন্ড তেল দিয়ে ভালো করে মেখে এরম ছোট ছোট লেচি করে নিয়েছি। যেটা আমি দেখাবো এর জন্যই এরম ছোট ছোট লেচি করতে লাগবে। সব কিছু দেখাতে গেলে প্রচুর সময়ের ব্যাপার বলে আমি এই জন্যে এটা দেখেছি। এর ভেতরে যে পুরটা দেব আমি, এটা কিন্তু আমি দুটো করে বেলে একটার ওপর এই যে মশলাটা তৈরি করব, কুচো পেঁয়াজ, আদা কুচো, লঙ্কা কুচো আর একটা ডিম, এইটাকে দিয়ে এবারে আমরা একটা পুর বানিয়ে আপনি বা আমি যে কোনো ছাকা তেলেও ভাজতে পারেন, আবার হালকা পরোটার মতন করেও ভাজতে পারেন। আমি কিন্তু হালকা পরোটার মতন করে এই জলখাবারটা তৈরি করব। আমি চাটুটা বসিয়ে দিয়েছি, এবার আমি পুরটাকে তৈরি করে নেব। সামান্য একটু লবণ দেব, একটু ফেটিয়ে নিই। অপূর্ব হয় এই পরোটাটা খেতে, বাচ্চাদের পক্ষেও ভালো, টিফিন দেওয়াতে, স্কুলে বা যে কোনো কিছুতে। আপনি কোনো মানুষজন আসলেও করতে পারবেন, ঘরে যদি অতিথি আসে সব গুছিয়ে রেখে দিয়ে ফটাফট হয়ে যাবে। গ্যাসটাকে ধরিয়ে দিই। লবণ কিন্তু খুব সামান্য লাগবে, কারণ হচ্ছে ময়দাতে এতে কিন্তু আপনার লবণটা দেওয়া, আর ডিমে তো এমনিই লবণ কম লাগে। এইবারে দেখুন আমি কিভাবে বানাই। এটা হচ্ছে তেল, রিফাইন্ড তেল। দুদিকেই তেলটা লাগবে। খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নেবেন, যত মশলা দেবেন তত ভালো হবে। আপনারা যদি চিলি ফ্লেক্স খান তাহলে তাই দেবেন, গোলমরিচ দেবেন, দিয়ে ময়দাটাকে মাখবেন, না নাহলে ধনে পাতা দিয়ে হোক, যে কোনো আলু ঠালু দিয়ে হোক মেখে ফেলবেন। এরকম একটা একটা করে বেলে নিতে হবে। এই যে পুরটাকে করেছি, এটাকে এবারে একটা পরোটার মধ্যে দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেব। অপূর্ব খেতে হয় এরম পরোটা। এটা হচ্ছে দার্জিলিংয়ে খুব করে, আমি দেখেছি, সেখান থেকেই আমার শেখা। এইবারে এটাকে দিয়ে এটাকে এবারে সুন্দর করে ধরে এনে এরকম করে মুড়িয়ে দেবেন। এই ছাকা তেলে ভাজলে প্রচণ্ড রিচ হবে বলে আমি ছাকা তেলে ভাজবো না, এরম করে বটে দেবেন। একটা ডিজাইনও হয়, আবার এটা তৈরিও হয় এইভাবেই। এটা এবারে এপিট ওপিট ছ্যাঁকা হবে।
বড়ও করা যায়, ছোট করা যায়। আমি ছোট করলাম, কারণ হচ্ছে আমার ঘরে লোক নেই বড় খাওয়ার মতন। আমার হাজব্যান্ড যখন ছিলেন, আমি তখন থেকে এই ব্যাপারটা এইটা করতে জানি, দার্জিলিংয়ের খাবারটা তখনও করেছিলাম, তখন ছাকা তেলে। এখন আর ছাকা তেলে যাই না ভয়ে, কারণ ছাকা তেলে গেলে না প্রচণ্ড রিচ হয়ে যায়, মানে খাওয়া যায় না, মুখ মেরে দেয়। তার থেকে যদি আপনি এরকম অল্প তেলে ভেজে নিতে পারেন, সেটা বেশি ভালো খেতে হয়, যেটা মোগলাই পরোটা যেরকম অল্প তেলে ভাজে। আবার এটাতে দিয়ে দেব, এরম করে করে প্রতিটা পরোটা ভেজে নেব। আপনারা যেরকম মানে পরিমাণ করবেন ঠিক সেরকম পরিমাণেই দেবেন। আমার কিন্তু 5টা হবে, 10টা গোলা করেছি, 5টা হবে। এরকম করে ধরে নিয়ে আঙ্গুল দিয়ে করে, তারপরে হচ্ছে আর সিমে রাখবেন গ্যাসটা। এই ছাকা তেলেও করা যায়, বারবার বলছি আপনারা ছাকা তেলেও করে নিতে পারেন। যারা বেশি রিচ খান তারা ছাকা তেলেই করে নিতে পারেন। আমি যেহেতু ঘরোয়া রান্না, আমি কিন্তু ঘরোয়ার মতনই দেখাচ্ছি। আমি হোটেলে রান্না দেখাবো না, কারণ আমার ওটা না পছন্দ। আমার ঘরোয়াই। এই দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে, ছ্যাঁকা হয়ে গেছে। এবার আমি আর একটাও দিয়ে দিলাম। এই সিমে কিন্তু হচ্ছে। আমি আর একটা বেলে নেব। অপূর্ব জিনিসটা হয়, অপূর্ব। আর ময়দাটা পুরো 2 ঘন্টা 1 ঘন্টার মতন এরকম পুরো মশলা টশলা দিয়ে মেখে রেখে দেবেন। বললাম যে যেরকম মশলা খাবেন, যদি মনে করেন, আমি যেমন কাঁচা লঙ্কাটা দিইনি, সামান্য গোলমরিচ দিয়েছি। সবসময় তো ময়দা মাখানো এত দেখানো যেতে পারে না। ময়দাটা আমি আবার বলছি মেখেছি, আমি করতে করতেই গল্প করছি। ময়দাটাকে মেখেছি হচ্ছে, ময়দা নিয়েছি যার যেটুকু পরিমাণ সেরকম, লবণ দিয়েছি, একটু আপনার খাবার সোডা দিয়েছি, ধনে পাতা একদম কুচিয়ে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। দিয়ে এইবারে আপনার করেছি। আর সবসময় ওপরের পরোটা ছোট হবে, নিচের পরোটাটা কিন্তু একটু বড় হবে। এবারে আপনার তারপরে ময়দার কথাটা বলছিলাম। ময়দাটাকে দিয়ে আপনার প্রথমে দিয়েছি খাবার সোডা, লবণ, ময়ামটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। তারপরে আবার একটুখানি গোটা মশলাগুলো দিয়েছি, যেমন জিরা, চিলি ফ্লেক্স, আপনার গোলমরিচের গুঁড়ো বলতে আমি কিন্তু মিক্সিতে আধা গুঁড়ো করি, সেইটাকে দিয়ে পুরো মিশিয়ে ময়ামটাকে দিয়েছি। দেওয়ার পরে আমি ধনেপাতাটা কুচোনো দিয়ে আস্তে করে জলটা দিয়ে টাইট করে সুন্দর করে মেখেছি, সফট করে। মাখার পরে আমি কিন্তু 1 ঘন্টার মতন আপনার রেখে দিয়েছিলাম ঢেকে, এই জন্য কিন্তু আরও সফট হয়েছে। এত দেখুন, একদম এরম ডিজাইন করে করে মুড়িয়ে দেবেন। এরম করে কিন্তু মিঠা পিঠাও করা যায়। দিনকালের জন্য সত্যি কথা মন মেজাজ খুব একটা ভালো নেই। আজকাল মানুষের দেখাবার ভাবটা খুব বেশি, এটা পয়সার হ্যাঙ্কারিং হয়ে গেছে। সত্যি কথা বলতে আমাদের এটা নেই। আমার ভালো লাগে বলে আমি সময় পাস করি, আর এই জন্যে দেখাই ভ্যারাইটিস নতুন রান্না। আগে তো আর দেখাইনি, যখন হাজব্যান্ডকে করে দিয়েছি তখন তো আর এইসব ছিল না। এখন হয়েছে বলে একটু দেখাই, ভালো লাগে। দেখুন এইটুকু চাটুতে কিন্তু আমার ফ্রাই প্যানে 3টে ধরে গেল। দেখুন আস্তে আস্তে হচ্ছে, আমি কিন্তু সিমে করেছি। আর পুরটার ভেতরে যে দিয়েছি, আপনি এরকম করে, সত্যি কথা বলতে কি আমার জায়গাটা খুব শর্ট বলে আমি মোগলাই টোগলাই করি না। আমি মোগলাইও করতে জানি, ওগুলো তো ফ্যাশনেবল খাবার। আর ঘরোয়া যেটা সেটাই আমি দেখাই আপনাদের। কারণ ঘরোয়া খাওয়ার মতন শান্তির জিনিস আর কিছু নেই।
তবু বলো, আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিলেন করে খাওয়াতে পেরেছি। সঙ্গে সঙ্গে উনি খুব খাবার রসিক মানুষ ছিলেন। আপনার অকালে গেছে। আমি অল্প বয়সে খুব স্ট্রাগল জীবন করে যাচ্ছি এখনো। যাই হোক, আর আজকাল তো বলার কিছু নেই, সবার জীবনেই একই জিনিস। আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে, হাজব্যান্ড মারা যাওয়ার পরে একটা মেয়ের যে জীবনে কি যায়, সেটা যাদের হয় অকালে যায় তারাই বোঝেন। না আগের থেকে যদিও কঠিনত্বটা হয়তো কম, কিন্তু তবুও এখনো পর্যন্ত এখনকার মেয়েরাই যে ভাষায় কথা বলে, মানে সত্যি আমার খুব অপমান লাগে। এই জন্য আমি ইচ্ছা করে সাজি বুঝি ইগনোর করবেন, যারই হোক। অল্প বয়সে তো অনেকেরই আজকাল হয়ে যাচ্ছে। একদম ইগনোর করে নিজেকে তৈরি রাখবেন, ভালোবেসে নিজেকে। সত্যি কথা, এখন প্রত্যেকটা জায়গায় দেখছি কি, আগে দেখে ভেবেছি ছেলে স্বামী সব। স্বামী তো সত্যিই আমার মহাপুরুষ ছিলেন, এটা মরে গেছেন বলে না, রিয়েলি উনি ভালো ছিলেন খুব মানুষ হিসাবে। এবারে উনি মারা যাওয়াতে তো আমার জীবনটা পুরো ছেলেকে নিয়েই ঘিরে ছিল। তারপরে ভাগ্যদোষে এইভাবে আছি এখন। যাই হোক, কিন্তু সব থেকে এইটা আজকাল বেশিরভাগ বাবা মা কষ্ট পাচ্ছেন, থাকছেন সন্তান ছাড়া, সেটা না। সব থেকে বড় ব্যাপার হলো, আজকালকার যুগের মেয়েরা যদি বলে তোমার মা বিধবা, আমাদের বিয়ের সময় কখনো ছোবেন না, তার থেকে দুঃখের আর জীবনে কিছু আছে বলতে পারেন? মানে কি ধরনের, আমি খালি ভাবি। সত্যি কথা বলতে কি, আমরা খুব সাধারণ মিডিল ক্লাসের মধ্যবিত্তি ফ্যামিলি, খুব কালচার ফ্যামিলি। আমার বাপের বাড়ি, হাজব্যান্ডের ফ্যামিলি, তাই হাজব্যান্ড ডিফেন্সে সার্ভিস করেছিলেন। উনি তো আরও ভীষণই ভালো লোক। এই কথা শোনার পর থেকে না, সত্যি কথা না, আমি অনেক কঠিন হয়ে উঠেছি। এটা কি, ছেলে আমাকে বলছে জানো মা, এরকমভাবে কথা বলছে, মানে যে আর কি বলেছে ওকে। কত লো স্ট্যান্ডার্ডে মানুষ এখনো আছে আমাদের দুনিয়াতে। আগে ভাবতাম আমরা, আগের দিনে না শরৎচন্দ্রের যে পড়েছি, তখন তো ধরেন আলাদা কথা, তখন নোংরামি আমার মনে হয় তো প্রকাশ ছিল না, বেশি ছিল। কিন্তু এখন তো তা না, এখন আমাদের প্রচণ্ড কঠিন জীবন, যতই সোশ্যাল মিডিয়া করি আর যাই করি। কিন্তু আমার এই কথাটা কিন্তু শুনতে হয়েছে যে মা ছোবেন না, কারণ কিনা মার থেকে আশীর্বাদ বড় কে দেবে বলুন তো? সত্যি কথা, আমি ইগনোর করে বলে বেঁচে আছি। লাস্টেরটা একটু গোলাটা পাতলা হয়ে গেল, কারণ এটাকে তারা মাখিয়ে নিতে হবে, আগে জুড়িয়ে নিই। সেইখানে এই জন্য এইসব করে ভালো থাকি, ভালো থাকার আপ্রাণ চেষ্টা। সবাই এইভাবেই ভালো থাকবেন। যত মানুষের কথা কানে নেবেন, তত জীবনে ভুগবেন। হ্যাঁ, ভালো কথা নিশ্চয়ই কানে নেবেন। মা বাবার কথা যেরকম আমরা আশীর্বাদ স্বরূপ নিয়েছি, সত্যি কথা পদে পদেই তো দেখছি মার কথাগুলোই ঠিক। যাই হোক, অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে। এবারে এটা হয়ে গেল, এইবারে আমি আস্তে আস্তে তেল দিয়ে ভেজে তুলব। ছাকা তেলে ভাজলে দারুণ রিচ হয়, এইটার জন্যেই আমি আর ছাকা তেলে ভাজছি না। খুব সফট হবে কিন্তু, দেখতে এরকম লাগছে। এবার আমি তুলে নিয়ে একটা একটা করে ভাজবো। তারপরে কবে তুমি এসেছিলে, গানটা করতাম, সেটাও কিছুটা নষ্ট হয়েছে, চেষ্টা করব আবার করার। বেজে তো থাকতেই হবে, মরতে তো আর পাচ্ছি না। ডিমের এক্সট্রা থাকলে এরকম করে উপরে গোলাটা দিয়ে দেবে, দেখবে। কেউ কিছু মনে করবেন না, আমি ঘরোয়া রান্না ঘরোয়াভাবেই দেখাই। মনে হয় যদি করে খাবেন, দেখবেন, কিন্তু সে
সত্যি কথা বলতে যদিও আমারটা আজ পর্যন্ত কেউ সেরকমভাবে দেখেনি, আমি আমার নিজের শখে ছাড়ি, আর আমার দরকারও নেই ঠাকুরের কৃপায় যেটুকু নিয়ে আসি জীবনে ভালোই আছে, পয়সার দরকার নেই। লাইক কমেন্ট করলে করবেন, না আমার যা আমাকে বকে, এই তুমি না করলে বলবে না তো। যাই হোক, ইচ্ছা হলে করবেন, না করলে না করবেন, কিন্তু দেখবেন করে খাবেন, ভালো লাগে। আমার তো তোজো বাবা আজকে আসেনি, তাকে আবার আলাদা একদিন করে খাওয়াতে হবে। আমার তোজো বাবা আছে, গজু বাবা আছে, যোগু বাবা আছে, সব বাবা আছে আমার। এবারে তেলটাকে আস্তে আস্তে দিতে থাকি, খুব একটা তেল লাগবে না ফ্রাইতে, আপনারা তো পরোটা করেন জানেন। খুব একটা খেতেও বেশি লাগে না, একটা দুটো খেলেই পেট ভার, এতটাই এটা বড় মানে ভারী হয় জিনিসটা। দেখুন একটু চেপে ভাজছি, শাঁখা তেলে ভাজলে হয়তো চাপতে হতো না, পুরোটাই হয়ে যেত, কিন্তু যেহেতু পরোটা একটু না চাপলে ভেতরে কাঁচা থাকবে বা সাইডে কাঁচা থাকবে। ডিম দিয়ে আবার চুবিয়েও ভাজা যায়, কিন্তু চুবিয়ে ভাজলে প্রচুর রিচ হয়ে যাবে বলে আমি আর দিলাম না, ওটা একটা আলাদা আইটেম আবার করা যাবে এখানে পরে। জায়গাটা বড় থাকলে অনেক সুন্দর করে বেলা যায়, করা যায়, আমার জায়গাটা খুব ছোট সিম্পল জায়গা, একা মানুষ আর কত বড় নিয়ে বা কী করব, এইভাবেই ভালো আছে। বেশি বড় আকাঙ্ক্ষাটাও ভালো না, কষ্ট পেতে হয়, তার থেকে এটাতে আমি খুব ভালো আছি, সুখে আছি। বারবার রান্নাঘর চেঞ্জ করাটা আমাদের মতন মিডল ক্লাসে সম্ভব না। ছাকা তেলে ভাজলে না খুব জলদি হয়ে যায়, কিন্তু ছাকা তেলে ভাজতে ভয় লাগে, তেলটা প্রচুর পরিমাণে চলে যায় পেটে। যদিও আমার রান্নাতে সত্যি কথা বলতে তেলটা বেশিই লাগে।
ছাকা তেলে ভেজেও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পরোটা মতন করে নিলাম। এবারে কড়াই বসিয়ে ছাকা তেলে ভেজেও আমি দেখাচ্ছি, তাহলে কি বারবার দেখানো যাবে না। পুরো মনে হচ্ছে ওরা মাংস দিয়েও করে, ডিম দিয়ে করে, নিরামিষ করে। সরি, এটা হচ্ছে পরোটা হলো অল্প তেলে, আর একটা হবে বেশি তেল। এবারে ওরা ঠিক এরকম ছোট্ট কড়াই নিয়ে নেয়, আধ কড়াই তেল দিয়ে দেয়, দিয়ে তারপরে ভাজে। তেলটা গরম হলে ছাড়বো আবার। রিফাইন্ড তেল দিয়েই ভালো হয়, ডালডা দিয়েও ভালো হয়, কিন্তু আমি রিফাইন্ড তেল দিয়ে করছি। আর ওখানে তো পাম অয়েল টামায়েল সব দিয়েই ভাজে। এই হচ্ছে ছাকা তেলে ফেললাম। অবভিয়াসলি ছাকা তেলেরটা বেশি খেতে ভালো লাগবে যারা তেলটা বেশি খান। কিন্তু আমাদের তো এখন একটু তেলটা কম খাওয়া উচিত, তার জন্য আমি ওটাকে পরোটা করে দেখালাম যারা আর কি খাবেন। এই দেখুন ছাকা তেলের ভাজাটা ফার্স্ট ক্লাস ভাজা হয়। আশা ছেড়ে শোকেছি প্রাণ ঠিক এরকম করে লাল করে ভাজা হবে। যতই দেখি তারে ততই দহি অপন নীরবে সই তবু পারি মরিতে একটু সময়টাও কম লাগে ছাকা তেলে ভাজলে। পরোটা করতে গেলে তো একটু সময় লাগে, বেলতেও সময় লাগে, সব কিছুতেই সময় লাগে। দেখুন
ছাকা তেলে ভাজাটাই কিন্তু টোটালি অন্যরকম, খুব সুন্দর হয়। কিন্তু ছাকা তেলে এত ভাজাটা খাওয়া উচিত না বলেই আমি একটু পরোটা করে দেখালাম। মানে অল্প তেলে, বেশি তেলেও হয়, অল্প তেলেও হয়, যেটা যে যেমন খাবেন তৈরি করে নেবেন। আমার ভাসুরপোর ছেলে বউ আছে, দেখি বা আমার তোজো বাবাও যদি আসে তাকেও একটু খাওয়াতে পারি। এই সবাই মিলেমিশে খেতে ভালোই লাগে। তাহলে হয়ে গেল আমার জলখাবারের পরোটা, ডিম পরোটা, দার্জিলিংয়ের ফ্যান্টাস্টিক খাবার। কিমা দিয়েও একদিন করে দেখাবো, সবাই করে খাবেন। আর এই যে পরোটা, ছাকা তেলে না, এটা হচ্ছে এমনি কড়াইতে ভাজা, আর এইটা হচ্ছে ছাকা তেলে ভাজা, দুটো দু রকমের। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখবেন, পারলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।